हेलो बंधुरा आज के भिडियोर माध्यमे आमरा तोमादेर डायरेक्ट एकटी त्रिपुरा गवर्नमेंट कॉर्पोरेट थेके एकटी जे भैकेंसि बार हयेछे बा जब बार हयेछे सेटी सम्पर्के बोलबो। एई त्रिपुरा गवर्नमेंटे जे इलेक्ट्रिशियन ओ इलेक्ट्रिक इंजिनियारेर तरफ थेके जे भैकेंसिटा बार हयेछे सेटी सम्पर्के तोमादेर विस्तारित बोलबो। एटी हलो त्रिपुरा सरकारेर माध्यमे त्रिपुरा विद्युत दफ्तरे नियोग करा हबे। যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই শেষ অবধি দেখবে। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এই রকম জব আপডেট ত্রিপুরা জব আপডেট তোমাদের এই ভিডিওর মাধ্যমে আনা হয়। তোমরা এই ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবে বা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ত্রিপুরা স্টেট ইলেকট্রিশিয়ান কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে এই জবটি বা ভ্যাকেন্সিটি বার হয়েছে। গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে এই নোটিফিকেশানটি ফেজ নোটিফিকেশানটি বার হয়েছে। এই পোস্টটির মধ্যে তোমরা যারা এলিজিবল থাকবে তারা অবশ্যই কিন্তু এই পোস্টটির মধ্যে আবেদন করবে। তোমাদের এই যে ওয়েবসাইটে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো যে কিভাবে কি করতে হয় বা কি করতে হবে। এটি হলো গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইলেকট্রিশিয়ান কর্পোরেশন অফ লিমিটেডের তরফ থেকে এই ভ্যাকেন্সিটা বার হয়েছে। এটা অ্যাডভাইসমেন্ট নম্বর, এটি তোমরা এখানে দেখে নেবে। শুধুমাত্র যারা এখানে আবেদন করবে তাদের জন্য এই অ্যাডভাইসমেন্ট নম্বরটি তোমরা এখানে দেখে রাখবে। তোমরা এখানে যে পোস্টে নিয়োগ করা হবে সেটি হলো ম্যানেজার আইটি পোস্ট। তোমাদের এই ম্যানেজার আইটি পোস্টে এখানে নিয়োগ করা হবে। দেখো এখানে তোমাদের প্রথম যে বলে দিই যেটি এর নামকরণ হলো সেটি হলো ম্যানেজার আইটি পোস্ট। দেখো এই ম্যানেজার আইটি পোস্টে তোমাদের প্রথম বলা হয়েছে যে পে লেভেল স্যালারি। তোমাদের এখানে যে স্যালারি দেওয়া হবে সেটি প্রথম যে স্যালারি দেওয়া হবে সেটি 55,000 টাকা থেকে পার মান্থ স্যালারি এখানে দেওয়া হবে। দেখো তোমাদের এখানে বলে দিই যে এজ লিমিটেড। তোমাদের এখানে যারা আবেদন করবে তাদের যে এজের কথা বলা হয়েছে তোমরা 18 থেকে 40-এর মধ্যে হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের যে এসসি বা এসটি তোমরা যেরকম 5 বছরের ছাড় পেয়ে থাকো এটির মধ্যে তোমরা 5 বছরের ছাড় পেয়ে থাকবে। তোমরা 18 থেকে 40-এর মধ্যে হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। দেখো তোমাদের এখানে এরপরে বলে দিই যে এই পোস্টটি তোমাদের নিয়োগ করা হবে বেশিরভাগ মানে কন্ট্রাকচুয়ালে তোমাদের এই পোস্টটি নিয়োগ করা হবে। এই কন্ট্রাকচুয়ালে তোমাদের 11 মান্থের উপর তোমাদের এই পোস্টটি নিয়োগ করা হবে। দেখো এটি শুধু কন্ট্রাকচুয়াল নয়, এরপরে তোমাদের কি কন্ট্রাকচুয়াল শেষ হলে তোমাদের কি বসে দেওয়া হবে না এ নয়। তোমাদের ওই যে 11 মার্চের পরে তোমাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের অন্য জায়গায় ট্রান্সফার করে অন্য কাজ দিয়ে দেবে। এখানে তোমাদের যে আদার্স সার্ভিস কন্ডিশন তোমাদের কি থাকে এটিতে তোমরা এই ডেসক্রিপশানে দেওয়া থাকবে বা এই ভিডিওর মাধ্যমে দেওয়া থাকবে, তোমরা এটি দেখে নেবে। দেখো তোমাদের এখানে পোস্টের যে সিলেকশান কিভাবে হবে, এই আইটি ম্যানেজারের যে সিলেকশান প্রসেস কিভাবে হবে। দেখো তোমাদের এই আইটি ম্যানেজারের যে অ্যাপ্লিকেশান না হবে তোমাদের একটি রিটার্ন এক্সামিনেশন না হবে, মানে একটি রিটার্ন টেস্ট না হবে। এই রিটার্ন টেস্টের মধ্যে যারা পাস করবে তাদেরকে ইন্টারভিউর মধ্যে নিয়ে তাদেরকে নিয়োগ করা হবে। দেখো এরপরে তোমাদের বলে দিই যে এই অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের কত টাকা ফিজ নেওয়া হবে। দেখো এই আইটি ম্যানেজারের জন্য তোমরা অ্যাপ্লিকেশান করলে তোমাদের এখানে ফিজ নেওয়া হবে 500, মানে 500 টাকা তোমাদের এখানে ফিজ নেওয়া হবে। এটি শুধু ইউআরদের জন্য তোমাদের এখানে 500 টাকা ফিজ নেওয়া হবে। এছাড়া তোমাদের বলে রাখি যে এসসি বা এসটিদের জন্য 400 টাকা ফিজ নেওয়া হবে। দেখো এবার বলে দিই তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশান করতে গেলে তোমাদের একটি ফর্ম দেওয়া আছে, মানে ফর্মের সাথে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে। এই ফর্মটি আমার ডেসক্রিপশনের লিঙ্কে দেওয়া থাকবে, তোমরা ওটিতে গিয়ে এই ফর্মটি ফিল আপ করে নেবে। তারপরে ওই ফর্মটি ফিল আপ করে নিয়ে তোমরা সাবমিট করে তোমাদের একটি ইমেলের মাধ্যমে তোমাদের ইমেল আসবে যে তোমাদের ফর্ম ভেরিফিকেশান হয়ে গেছে। তারপর তোমরা এটিতে ইন্টারভিউ করার জন্য বা পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের এখানে ডেকে নেওয়া হবে।